সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেক দিন পরে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। কিছু পারিবারিক সমস্যার কারণে অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেক দিন রেগুলার ভিডিও পাবেন। আজকে আমার নিজের গরুর জন্য খড় সংরক্ষণ করছি। দেখতেই পাচ্ছেন প্রায় 4 থেকে 5 জন একসাথে কাজ করতেছি। আর যে খড় সংরক্ষণ করে সেই জানতে পারে যে একজন খড় সংরক্ষণকারী কতটা পরিশ্রম করে তার বাসায় খড় সংরক্ষণ করে। একজন গ্রাম্য কৃষকের সবচাইতে পরিশ্রম কাজই হলো খড় সংরক্ষণ করা। আর কিভাবে খড় সংরক্ষণ করি তাই দেখতে পাবেন এই ভিডিওতে। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন যে একজন কৃষক তার বাড়িতে কিভাবে খড় সংরক্ষণ করে, তাই আপনারা দেখতে পাবেন। আমাদের কিন্তু খড় কিনতে টাকা লাগে নাই, কারণ এটা আমাদের নিজের জমির খড়। আর কৃষকদের নিজের খড় থাকে, নিজের কুড়া থাকে, নিজের বাতের মার থাকে। তার কারণে কৃষকদের বসি ডাস অন্য ধরনের খাওয়াতে একটু কমই প্রয়োজন হয়। আর এটার জন্যই কৃষকরা যখন গরু লালন পালন করে তাদের লাভের হারটা বেড়ে যায়। আর একজন খামারি থেকে অধিক পরিমাণের গরু থেকে লাভবান হতে পারে, কারণ সবকিছু তার নিজেরই, আর নিজের হলে লাভটাও নিজেরই হয়। আর কৃষকদের গরু ভেজাল মুক্ত থাকে সব সময়, এটা আপনারা জানেন যে কৃষকদের গরু সবসময় ভেজাল মুক্ত থাকে, কারণ তাদের কাছে কোনো মেডিসিন তারা ইউজ করে না, তারপরে ফিটও ইউজ করে না, তাদের মতো খাবার খাওয়ায়। ভিডিওটা পুরোপুরি দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে একজন গ্রামের কৃষক কীভাবে তার নিজের পুরো বছরের জন্য খড় সংরক্ষণ করে বিনা টাকায়। কোনো টাকার প্রয়োজন হয় না তাদের, নিজের সব কিছুই নিজের, মানুষও নিজের কাজ করে বিনা টাকায়। একজন কৃষক খড় সংরক্ষণ করে। আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন যে কীভাবে খড় সংরক্ষণ করছি, আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকেন। দর্শক, মোটামুটি আমাদের খড় সংরক্ষণ করার কাজ শেষের পর্যায়ে, বাড়িতে নেওয়ার শেষের পর্যায়ে দেখতেই পাচ্ছেন। আমরা আগে থেকেই অন্যান্য জমি থেকে খড় সংরক্ষণ করে রেখেছি এবং দেখতেই পাচ্ছেন যে অনেক খড় এখানে, প্রায় বলতে গেলে অনেক খড়, পুরো বছরের খড় এখানে নিয়ে আসছি আমরা পুরো বছর। যে আর যদি খড় কেনার প্রয়োজন না হয় তার জন্য আমরা খড় সংগ্রহণ করছি। দেখতেই পাচ্ছেন অনেক খড় এখানে। এখন একটু বিশ্রাম নেবে, কারণ অনেকক্ষণই পরিশ্রম করছে, অনেক খড় এখানে আনছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক খড় এখানে মজুত করছে। পাশে দেখতে পাচ্ছেন আমাদের নিজেরই একটা বাছুর। বিশ্রাম নেওয়ার সময় শেষ, এখন আবারও কাছে চলে আসলো। দেখতেই পাচ্ছেন দুইজন নিচ থেকে দিচ্ছে আর দুইজন উপর থেকে। এটাকে গ্রাম্য ভাষায়, আমাদের এখানে গ্রাম্য ভাষাটাকে পাড়া বলে, খের পাড়া আমাদের গ্রাম্য ভাষায়। খের পাড়া দিচ্ছে, দেখতেই পাচ্ছেন দুইজন দিচ্ছে, দুইজন উপরে পারফেক্টলি ভাবে ফিটিং করতেছে। পাড়াটা সুন্দর করে দেখেন কিভাবে দিতেছে। আর গ্রামের দৃশ্য মানেই সুন্দর, এটা দর্শক আপনারা জানেনই। গ্রামের দৃশ্য মানেই সুন্দর, এরকম একটা দৃশ্য কখনো শহরে পাবেন না, এটা অবশ্যই এটা জানেন। আর দেখতে থাকেন আর আমাদের পাশেই থাকেন, আপনারা বিরক্ত হয়ে যাবেন দেখে ভিডিওটা একটু কেটে দিলাম, শেষ পর্যায়ে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন পুরো খড় এখানে যে ছিল তা শেষ হয়ে গেছে, আর অল্প কয়টা আছে।
আর এখানে দেখতে পাচ্ছেন যারা দিয়েছিল তারা একজন নেমে গেছে আর একজন উপরে আছে, ও পুরো সুন্দর করে পাড়াটা দিচ্ছে। দেখতেই পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ কত বড় পাড়া হয়েছে এটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবেই দর্শক আমরা পুরো বছরের জন্য ঘর সংরক্ষণ করি। এটা আমাদের প্রতি বাড়িতেই দেখতে পাবেন যে এভাবেই আমাদের ঘর সংরক্ষণ করার নিয়ম। আর আমাদের এখানে এটাকে পাড়াই বলি, খুব সুন্দর করে একটা পাড়া দিছে দেখতেই পাচ্ছেন। পরে পানি না যাওয়ার জন্য কি ব্যবস্থা করি তাই দেখতে পাচ্ছেন দর্শক। উপরে কাগজের মতোই বলতে পারেন, পলিথিনের মতোই বলতে পারেন এটা। আর দেখেন যে কীভাবে দিয়েই আমরা ঘর সংরক্ষণ করেছি, করার পরে উপরে যেহেতু পানি ঢুকে নিচে পচে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমরা এটা দিচ্ছি। যেহেতু খড় যখন না পচার জন্য, বৃষ্টি আসলেও যেহেতু খড় না পচে, এই কারণে আমরা এটা দিছি দেখতেই পাচ্ছেন। এটার মাঝখানে ফুটা করে দেখতে পাচ্ছেন বাঁশের উপর দিয়ে দিছি, যে চারিদিকে যেহেতু পানি না পড়ার জন্য। এখানে উপর থেকে যদি পানি পড়ে আস্তে আস্তে নিচে পচে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্যই শুধু উপরটাই দিছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের খড় সংরক্ষণ করার কাজ মোটামুটি শেষের পর্যায়ে, আর একটু কাজ আছে দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে এটাকে কুনি জাল বলা হয়। এটা দেওয়ার কারণই হলো যে নিচে যেহেতু পানি না যায়, এই কারণেই এটা দেওয়া হয়। এটা আমাদের গ্রাম্য ভাষায় কুনি জাল বলা হয়। আপনাদের ওইদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শক, আজকের মতো এতটুকুই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যাবেন। দর্শক, আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি আবারও বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।